হ্যালো গাইস, কেউ না দেখলু ভিডিও বানাও। তুমি যা করছো আজকে হয়তো কেউ দেখছে না, সবাই ঠাট্টা করছে, কি করছে দেখ, প্রোমো করছে, ঠিক আছে, ঠাট্টা তামাশা করছে, হয়তো ইউটিউবার যাচ্ছে, ঠিক আছে। তুমি আজকে যেটা করছো সেটা কেউ না দেখলু একদিন ঠিক কিন্তু সবাই দেখবে। ওই একদিনের জন্য পরিশ্রম করো, ওই একদিনের জন্য হার্ড ওয়ার্ক করো। বলবে দাদা কি জ্ঞান দিতে আসছিস তুই, তুই নিজের ভিডিওতে ভিউ নেই, আমাদেরকে জ্ঞান দিতে আসছিস। আমি ভিউজের জন্য কিন্তু ভিডিও আপলোড করি না। ভিউজের জন্য যদি ভিডিও আপলোড করতাম না, তাহলে এতদিন আমি কবে ইউটিউব ছেড়ে চলে যেতাম। ইউটিউবটাকে আমার নেশায় পরিণত হয়ে গেছে। আমার ভিডিওতে ভিউ আসুক বা না আসুক, ডেলি ভিডিও দেবো, এটা আমার নেশা। ঠিক সেই রকমই তোমাদেরকে এটা নেশাতে পরিবর্তন করতে হবে, ঠিক আছে। যখনই তোমার এটা নেশা হয়ে যাবে, তখনই আস্তে আস্তে ডেলি দেখবে সবকিছু ইমপ্রুভ হচ্ছে, ঠিক আছে। তুমি বুঝতে পারবে যে ভিডিওটা আমার কোথায় ফল্ট হচ্ছে, কেন অডিয়েন্সটা দেখছে না, সেই জায়গাটাকে তোমরা আবার ইমপ্রুভ করতে পারবে। কিন্তু নিজেকে যদি ডিমোটিভেট করে ফেলো, জীবনে কিন্তু সফলতা হতে পারবে না। তুমি কিছুদিন ইউটিউবে এসেছো, সবাই ঠাট্টা তামাশা করলো, দিয়ে তুমি ছেড়ে দিলে, তাহলে ওদেরকে জবাবটা কি করে দেবে? মুখে দিলে তো হবে না, কাজের মাধ্যমে জবাবটা তোমাকে কিন্তু দিতে হবে। সেই কারণে ডেলি কাজ করো। আমি দেখো এতদিন টিকে আছি ইউটিউব থেকে টুকটাক, এখন ভিউটা কম আসছে, কারণ আমি সঠিক ইনফরমেশন দিই বলে, মানুষকে ভুল বুঝাই না, আজেবাজে ইনফরমেশন দিই না বলে আমার চ্যানেলটা সেরকম মাত্রাটা গ্রো করছে না, তোর ভিউ আসে না। এখনই যদি আমি উল্টোপাল্টা ইনফরমেশন দিই, ঠিক আছে, 10টা লোককে মিসগাইড করি, তাহলে তোমরা মনে করবে যে এ হয়তো সঠিক কথা বলছে, এর ভিউ বেশি আসে, সাবস্ক্রাইব বেশি, মানে সঠিক কথা বলছে। প্রত্যেকটা ভিডিওতে বলি আমি তোমাদেরকে, সবার ভিডিও দেখো, কিন্তু ভিডিওটা দেখে যা বলছে সঠিক, এই ভুলটা কিন্তু করবে না। কারণ এখন ফেক ইউটিউবার প্রচুর ভরে গেছে, ঠিক আছে, শুধু লুটার জন্য আছে, সে কারণে সাবধান হয়ে যাও। আরেকটা জিনিস আমি তোমাদেরকে বলবো, এখন যেহেতু ধরো সব বাড়িয়ে দেবে, এই গত 2027 মানে সাল থেকে সবকিছু বাড়িয়ে দেবে, যেমন 4000 ঘন্টাটা 8000 ঘন্টা করে দেবে, ঠিক আছে। এবং তোমার যেটা শর্টে 10 মিলিয়ন ভিউ লাগবে, সেটা 20 মিলিয়ন 20 মিলিয়ন করে দেবে, ঠিক আছে। সে কারণে তোমরা ডিমোটিভেট হবে না। তোমরা কি চ্যানেলটা মার্চেন্ট করার জন্য সোশ্যাল মিডিয়ায় এসেছো? তা তো না, এসেছো সোশ্যাল মিডিয়াতে কিছু ইনকাম করার জন্য। সবাই গ্রো করছে, সবাই ইনকাম করছে, তুমিও তো ইনকাম করার জন্য এসেছো। সেই জন্য এই মনিটাইজেশনের পেছনে পড়ে থাকো না, যে কিভাবে আমি 8000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করবো, ঠিক আছে, বা আমি 8000 ঘন্টা করতে পারবো না, ইউটিউবটা ছেড়ে দিই, বা আমি 10 মিলিয়নই করতে পারছি না, 20 মিলিয়ন করতে পারবো না, ইউটিউবটা ছেড়ে দিই। এসব করে কিছু হবে না, ঠিক আছে। তুমি কি চ্যানেলটা মার্চেন্ট করার জন্য তো সোশ্যাল মিডিয়ায় আসো না। সে কারণে নিজের কন্টেন্টটাকে ইমপ্রুভ করো। দেখো আজকে 10 জন দেখছে, কি করে এটা 100 জন দেখবে? আজকে 100 জন দেখছে, কালকে কিভাবে এটা 10,000 জন দেখবে? ভিডিওর কন্টেন্টটাকে ইমপ্রুভ করো, অটোমেটিক তোমার সাবস্ক্রাইব ভিউ সব অটোমেটিক কমপ্লিট হয়ে যাবে। ইউটিউব তোমাকে নিজে টাকা দেবে, যে ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করো, মেসেজ দেবে যে তাড়াতাড়ি ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করো, এগুলো কমপ্লিট করে টাকাগুলো নাও। সে কারণে কন্টেন্টটাকে ভালো বানাও, ঠিক আছে। সোশ্যাল মিডিয়া শুধু ওই চ্যানেলটা মার্চেন্ট করে টাকা ইনকাম করতে আসবো বললে হবে না। চেষ্টা করতে হবে নিজের কন্টেন্টটাকে ইমপ্রুভ করা, ঠিক আছে, আস্তে আস্তে। শুধু ভিডিও প্রতিদিন দিয়ে যাচ্ছি তা করলে হবে না। তুমি যে ক্যাটাগরিতে কাজ করো, বহু বড় বড় ইউটিউবার কিন্তু তারা আছে, তাদের মতো সেম কপি করে যদি আপলোড করো, যেহেতু তাদের প্রচুর ভিউ আসছে, তাদের দেখে নিচ্ছে, তুমি পরে এসেছো, তুমি পরে ছাড়ছো, তুমি এখন নতুন, বলবে ও সালা কপি করে ছাড়ছে। সেই কারণে তুমি যে ক্যাটাগরিতে কাজ করছো সেই ক্যাটাগরিতেই কাজ করো, কিন্তু ইউনিক কিছু একটা করো, যেটা এতদিন কেউ করেনি। ব্লগ করছো, ব্লগই করো, কিন্তু এমন ভাবে ব্লগটাকে প্রদর্শন করো যেটা এর আগে কেউ করেনি। তবেই তো ইউনিক কিছু একটা আসবে তোমার ভিডিওর মধ্যে, তবেই 10 জনের চোখে পড়বে, 10 জন তোমাকে দেখবে। আমার টেক ভিডিও এত এডিটিং লাগে না, আমি ইনফরমেশন দিতে আসি তোমাদেরকে, ঠিক আছে, মোটিভেট করার জন্য কিন্তু ভিডিও আপলোড করি। তাও আরো এডিটিং করলে আরো ভিউ আসবে জানি, কারণ আমি অনেক সোশ্যাল মিডিয়ায় কাজ করছি। এখন ফেসবুকে আমার $50 প্লাস হয়ে গেছে। ফেসবুক কি বলবো ভাই, আমি তোমাদেরকে প্রত্যেকজনকে বলছি, আমি প্রচুর ভুল করেছি। আমি এই 3 বছর ধরে ইউটিউব করছি। ফেসবুকটাও যদি শুরু করতাম, আমি এই ফেসবুকটা মিনিমাম 4-5 মাস হতে শুরু করছি, 4-5 মাসই আমার $50 হয়ে গেছে, কন্টেন্ট মার্চেন্ট হয়ে গেছে। এবং ফেসবুকে ভাই কি বলবো, একটা রিলস আপলোড করলে যদি 1 মিলিয়ন ভিউ আসে, $3-4 দিচ্ছে। কিন্তু একটা ফটো আপলোড করেছি, বিশ্বাস করবে না, এই আমরা বাবার তলায় জল ঢালতে গেছিলাম, একটা ফটো আপলোড করেছি, ফটোটা 1 লাখ ভিউ হয়েছে, $2 ওপর দিয়ে দিয়েছে। তোমাদের আমি স্ক্রিনশট দেখাচ্ছি। সেই কারণে ভাই, যারা শুধু ইউটিউবে পড়ে আছো, ইউটিউবে পড়ে থাকো না, ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব সবেতেই কাজ করো। তোমার বলবো দাদা ইউটিউবের ভিডিওগুলো কি আমি ফেসবুকে দিতে পারবো? অবশ্যই দিতে পারবে, দুটো আলাদা প্ল্যাটফর্ম, ঠিক আছে। কারণ আমি এখন ফেসবুকও ইনকাম করবো, ইউটিউব, যেহেতু আমি সোশ্যাল মিডিয়া আসি, একই ভিডিও আমি ফেসবুকে দিচ্ছি, ইউটিউবেও দিচ্ছি, ইনকাম করছি, তাই না? ফেসবুকে আমি এই টেক ভিডিও দিই না, ওখানে একটা আলাদা ক্যাটাগরি কোশ্চেন ভিডিও করে আমি আইডি দিয়ে দিচ্ছি, তোমরা দেখবে, ঠিক আছে, ভালো ভিউ আসছে মোটামুটি। তো আমি তো দেখে অবাক ভাই, ফটো আপলোড করছি রিলসের থেকে, ফটোতে 1 লাখ ভিউজই $2 প্লাস দিয়ে দিচ্ছে। তাহলে আমি ডেলি যদি ফটো আপলোড করি, ইনকাম যদি হয়, আমি কেন সোশ্যাল মিডিয়ায় থাকবো, মানে ফেসবুকে কেন কাজ করবো না? ওই জন্য ভাই, আমি যদি আরো 3 বছর আগে থেকে শুরু করতাম, হয়তো ফেসবুকে আর একটা জায়গায় আমি যেতে পারতাম। সেখানে শুরু যখন করেছি ভাই, আর ছাড়বো না। তো সে কারণে
কারণ আমি তোমাদেরকেও বলবো, ইউটিউবে যে ভিডিওটা কষ্ট করে বানাচ্ছ দিয়ে ছাড়ছো, সেটা ফেসবুকে ছাড়তে আর কতক্ষণ লাগবে? ফেসবুকে ডেলি কাজ করো, ইউটিউবে যেমনি দেখো সব টাইটিয়া ডাবল করে দিল, ফেসবুকে কোনো টাইটিয়া নেই, কোনো ফলোয়ার কমপ্লিট করতে হবে না, কোনো তোমার ওয়াচ টাইম কমপ্লিট করতে হবে না, তুমি ডেলি ভিডিও দেবে। ফেসবুক যখন মনে করবে যে না তোমার মোটামুটি ভিউ আসছে, তোমার নিজের কন্টেন্ট ছাড়ছো, ওরা দেখবে নিজে থেকে তোমাকে কন্টেন্ট মার্চেন্ট ইনভাইট পাঠিয়ে দেবে, তখন কন্টেন্ট মার্চেন্টটা চালু করে ব্যাংক অ্যাকাউন্টে সেট করবে, যেরকম ভিউ আসবে সেরকম টাকা পাবে। সেখানে ভাই সোশ্যাল মিডিয়ায় কাজ করো আর আমার সঙ্গে থাকো, স্ক্রিনে দিয়ে নাম্বারে আমার সঙ্গে কন্ট্যাক্ট করবে। যে কোনো সমস্যা আমি খুব অল্প চার্জে কাজ করে থাকি ভাই, ঠিক আছে? যে কোনো ইউটিউব ফেসবুক যা সমস্যা আমাকে মেসেজ করবে, অ্যাডসেন্স ইউটিউব চ্যানেল খুলতে চাও, খুব অল্প চার্জে কাজ করে থাকি, 2000-3000 না ভাই, এত বেশি চার্জ কিন্তু নিন। আর হোয়াটসঅ্যাপ মেসেজ করবে অল টাইম, তোমরা কিন্তু রিপ্লাই এতেই থাকবে, ঠিক আছে? এটুকুই। আর রাতে লাইভ আমি কি বারে আসি আমি জানি না নিজেও, যেদিন সময় পাই চলে আসি, রাত 9টা 9:30 10টার দিকে লাইভ আসে, ওই জন্য সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অল করে দাও, ঠিক আছে? লাইভে আমি তোমাদের চ্যানেলগুলো কেন ভিউ আসছে না, টাইটেলটা ঠিক দিতে পারছো কিনা, কেন তোমরা মার্চেন্ট পাচ্ছ না, তোমার কন্টেন্টে কোথায় ভুল আছে যে কারণে তোমার কন্টেন্টে ভিউ আসছে না, সমস্ত কিন্তু লাইভে চ্যানেলগুলো কিন্তু চেক করি, ঠিক আছে? কোড বলি, ফ্রিতে কিন্তু চ্যানেল চেক হয়। সে কারণে এটাই বন্ধুরা আমি বারবার বলছি, কেউ না দেখলেও ভিডিও বানাও, একদিন দেখবি, ওই একদিনের জন্য খাটো, একদিনের জন্য পরিশ্রম করো, ঠিক আছে? লোকে যা যা বলার, লোকে যা বলবে বলবে, ঠিক আছে? তাদেরকে কান দেও না। সোশ্যাল মিডিয়ায় কাজ করলে লজ্জা, নাক লজ্জা সব মেরে ফেলে সোশ্যাল মিডিয়ায় কাজ করতে হয়, এটা তোমরা হয়তো জানো। যে যা বলছে বলুক না ভাই, ওরা ওদের কাজ করছে, তোমাকে নিয়ে ভাবার, ওদের নিজের লাইফ নিয়ে নিজে ব্যস্ত, ঠিক আছে? সে কারণে নিজের কাজ নিজে করো, ঠিক আছে? একদিন খেতে না পেলে সে কিন্তু তোমাকে খাইয়ে দিয়ে যাবে না। নিজের মা বাবার জন্য খাটো, নিজের স্বপ্ন পূরণের জন্য খাটো। আর এই সোশ্যাল মিডিয়াটাই এমন একটা জিনিস, একবার যদি গ্রো করে যাও না, তোমাকে আর পেছন ফিরে তাকাতে হবে না, কন্টিনিউ টাকা কিন্তু ঢুকতেই থাকবে মাসের মাস। আর তুমি এদিকে, আর সোশ্যাল মিডিয়া কি নিজের রাজা নিজে, কোনো অফিসে কাজ করছি না, কোনো চাকরি করছি না যে সে আমাকে হুকুম করবে যে এটা কর ওটা কর, মাস গেলে সে একই কাজ। আমি যখন মন করবো ভিডিও বানাবো, যখন মন করবো ভিডিও বানাবো না। ঘোরাও হবে, এই তো পুরী দীঘা বেড়াতে যাবো, সেখানে ভিডিও হবে, বেড়ানো হবে। আমি নিজের রাজা নিজে ভাই, যখন মনে করবো ভিডিও বানাবো, যখন মনে করবো বানাবো না। এর থেকে ভালো জিনিস কিছু আছে বলো? সোশ্যাল মিডিয়া ছাড়ার কথা একদম ভাববে না। যতই সাবস্ক্রাইব ভিউ যতই তোমার ডবল করে দিক ক্রাইটেরিয়া, লেগে থাকো, কন্টেন্ট ভালো বানাও, অটোমেটিক সব পূরণ হয়ে যাবে। আমি তো আছি ভাই, ঠিক আছে? সঙ্গে আছি, কোনো সমস্যা হলে মেসেজ করবে। আমি যখন শুরু করি না, আমাকে গাইড করার মতো কেউ ছিল না, টাকা পয়সা দিলেও আমি কিন্তু গাইড নিতাম, কিন্তু সেরকম কেউ ছিল না। কিন্তু আমি তোমাদেরকে গাইড করছি খুব অল্প চার্জে। এবং কোনো মেসেজ করবে হোয়াটসঅ্যাপে ফ্রি রিপ্লাই, হোয়াটসঅ্যাপ মেসেজ করলে যে টাকা চাইবো তা না, কোনো কিছু হয়তো জানার জন্য আমাকে মেসেজ করছো, সেটা করতে পারো ভাই, সেগুলো ফ্রি রিপ্লাই, কোনো ব্যাপার না, আমি রিপ্লাই দিয়ে থাকি। কোনো কাজ করালে শুধু অল্প চার্জ নিয়ে। এটুকুই বন্ধুরা, ধন্যবাদ, ভালো থাকবে। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। আজকের এই ভিডিওটা বলে দিচ্ছি, বড় একটা লাইক দিয়ে চ্যানেলকে সাবস্ক্রাইব করো, আর কমেন্টে জানাও কেমন লাগলো তোমাদের। আমি দেখতে চাই কমেন্টে কে কে বলছো যে ভিডিওটা আমি শেষ অবধি দেখেছি। যেহেতু আমি এটা শেষ অবধি ভিডিওটা যারা টানা দেখেছো, তারা নিশ্চয়ই, আমি এই কথাটা তোমরা কমেন্টে লিখবে, যে কমেন্টে লিখবে যে দাদা তোমার এই ভিডিওটা আমি পুরো দেখে লাইক করে সাবস্ক্রাইব করে দেবো। আমি দেখতে চাই আজকে ভিডিওটাকে ফুল দেখেছি। ভালো থাকো, ভালো থাকবে সবাই, ধন্যবাদ।